ছেলেটার কি অবস্থা, গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। হ্যাঁ, ভগবান কি করলো, ছেলে মেয়ে জন্মানোর পরে মুখে একটু মধু দিতে হয়। ভগবান যে গাছের ডালে ছেলেটা আটকে গিয়েছিল, ওই গাছের ডালে একটা মৌচাকের জন্ম দিল। যে গাছের ডালটিতে ছোট্ট ছেলেটা আটকে গিয়েছে, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন। ভগবানের ভক্তকে কোল দিয়ে ওই গাছটা অমর হয়ে গেছে, মনে রাখবেন। আসতে হ্যাঁ, যদি ইউটিউব থাকতো কথাটা বলতে পারতাম না, নেই বলেই বলতে পারছি। হ্যাঁ, হয়তো কীর্তন করে আমার অনেক বড় বাড়ি গাড়ি সম্পত্তি অনেক কিছু হয়নি, সেটা আমি জানি, কিন্তু নিজেকে জীবনে একটা জায়গায় আমি বড় সুখী অনুভব করি। কোথায় জানেন? আমার মুখে সনাতন ধর্মের কথা শুনে, আমার মুখে ভগবানের মাহাত্ম্য শুনে কম করে 40 থেকে 50 জন মুসলমান তারা হিন্দু ধর্ম গ্রহণ করেছে। এইটা আমার জীবনের সব থেকে বড় পাওনা। কেন? আমি সনাতন ধর্মের গুরুত্ব ওটা জগৎ জীবকে বুঝিয়ে দিতে পেরেছি। এর থেকে বড় আনন্দ কি হতে পারে? মনে রাখবেন, তাই জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু পাবেন, ঈশ্বরকে ভুলবেন না। বিবেকানন্দ বলতেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, গর্ব করে বলবে। হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন তাজমহল নয়, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন রাম সেতু। তা যদি না হতো, বনের বানর তারা সেতু বেঁধে দিয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করছিল, দাদা রাম মন্দিরটা না বানিয়ে যদি একটা হসপিটাল করা হতো, এত টাকা বেকার নষ্ট হয়ে গেল না? মন্দিরটা কেন করতে গেল, একটা হসপিটাল করলে। বাবর শাহজাহান যদি তাজমহলটা না বানিয়ে একটা হসপিটাল তৈরি করত, তাহলে শাহজাহানের বউয়ের নাম হচ্ছে মুমতাজ। মমতাজ 14 নম্বর সন্তানের জন্ম দিতে গিয়ে বেঘরে মরে যেত, চিকিৎসাটা পেত। বানাবার দরকার ছিল তার, তুমি এসে এখানে লুঙ্গি নিয়ে ঢালানি কিছু কিছুর জন্য। হ্যাঁ, দেশ রক্ষা করতে গেলে সৈনিকের প্রয়োজন আছে, সমাজ রক্ষা করতে গেলে সাধুর দরকার আছে। দুটোকেই সমানভাবে দরকার। মনে রাখবে, জগতে কোনোদিন নিজের ধর্মকে নিয়ে অপমান যেখানে হবে সেখানে পিছিয়ে পড়বে না। যে সকল মানুষের বাজারে দোকান আছে, ব্যবসা করেন, মনে রাখবেন, ব্যবসা যখন ফাঁকা থাকবে, অবসর সময়ে তাস না খেলে, জুয়ো না খেলে, একটা খাতায় হরে কৃষ্ণ মহামন্ত্র নাম লিখবেন। নাম লেখাও হবে, অভ্যাসও হবে, সময়টাও দিতে যাবে, সবকিছু একসঙ্গে হবে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ভারতবর্ষ মাটি, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা জীবনে এরা গাড়ি কিনেছেন, বড় বাড়ি তৈরি করেছেন, ভগবানের নামে গাড়ির আগের দিকে নামটা লেখুন। ওই টম রম ঝম আকাশ রিম্পা টুম্পা রিম্পা ওইসব বাদ দাও, ভগবানের নাম লিখবে। তবে অবশ্য কথা একটা আছে, শহরের লোক তো আধুনিক হয়, বুঝলেন? শহরের লোকে কি করে, গ্রামের লোকগুলো তো গরু চড়ায় সব। আমাদের মেদিনীপুরের লোক গাইয়া ভূত সব গরু চড়ায়, শহরের লোকে কুত্তা চড়ায়, গ্রামের লোক গরু চড়ায়। এই বড় কুত্তা, বুঝলেন? সে কুত্তাকে আবার গাড়ির আগের দিকে বসিয়ে নিয়ে বেরিয়ে পড়েছে। ইস, সামনে একটা কুত্তা, পিছনে কুত্তার মালিক। হ্যাঁ, ও মরলে কুত্তা হবে, কুত্তা হওয়ার বড় শখ। আর গ্রামের লোকগুলো গরু চড়ায়, বলে ছি ছি ছি, মেদিনীপুরের লোক ইস গরু চড়ায়, শহরের লোক কুকুর চড়ায়। মনে রাখবেন, যারা গরু চড়ানোকে ছোট করে, কুকুর চড়ানোকে বড় করে, ওদেরকে বলবেন কালকে সকাল থেকে কুকুরের দুধ দিয়ে চা করে খাবি। গরুর দুধ খাসনি, খাওয়ার বেলা গরুর দুধ দরকার, চড়াবার বেলা কুকুর নিয়ে বেরিয়ে পড়েছে। বিরাট কুকুরের ভক্ত একবারে। মনে রাখবেন, সনাতন ধর্মের মানুষ আমরা, জন্ম নিয়েছি যে মাটিতে, সবার আগে সেই মাটিকে সম্মান করবে। বাংলার মেয়ে, বাংলার বোন স্কুল কলেজে যাওয়ার সময় কালো কারে করে যীশু খ্রিস্টের লকেট গলায় ঝুলিয়ে স্কুলে যাবে না, তুলসীর মালা পরে স্কুলে যাবে। তুমি যে মাটিতে জন্ম নিয়েছ, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দি হ্যাপি খ্রিসমাস, বড় যিশু শিশু সব। সারা বছর তুলসীতে জল দাও, তুলসী পরিক্রমা করো, আর এসব বাজে কথায় কান দেবে না। কোন কীর্তনীয় বললো তুলসী ডান দিকে রাখো, কে বললো বাঁ দিকে রাখো, যার যেদিকে জায়গা ওইদিকে রাখবে, ডান দিক বাম দিক দেখার দরকার নেই। মোট কথা, তুলসী মঞ্চ আগের দিকে রাখতে হবে, এটাই সিদ্ধান্ত, এটাই সিদ্ধান্ত। হ্যাঁ, কেন জানো? মনে রাখবে,
তুমি যে মক্কা মদিনায় যায় মুসলিম হয়েছে যারা, মক্কা মদিনায় যেতে গেলে আপনাকে মুসলমান হতেই হবে, তাহলে আপনি ঢুকতে পারবেন না। আচ্ছা বলুন তো, কেউ যদি আপনাদের এই মন্দিরে আসতে চায়, আমরা কি বলবো আপনাকে হিন্দু হতেই হবে? না, এটাই সনাতন ধর্ম। আমরা সবার জন্য দ্বার খুলে রেখেছি। তুমি আসবে, মন্দির দর্শন করবে, প্রসাদ পাবে, ভগবানের কৃপা নেবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে যখন দাঁড়ালো, ওই যে ভগবান জন্ম দিয়ে দিয়েছে মধুচর, মধুচক্র, মধুচক্র বৃক্ষদানে